বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। রব্বুল আলামিন বলেন যেদিন আমি রব্বুল আলামিন এই পুরো জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, যেদিন আমি এই জমিনকে খণ্ড বিখণ্ড করে ফেলবো, যেদিন আমি আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবো, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কোন দিন আমার আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু দিবেন, ওই দিনটা হবে কিয়ামতের দিন। ওই দিন পর্যন্ত রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তাইলে হয়তোবা নিজের চোখে পৃথিবী চুরমার ধ্বংস হয়ে যেতে দেখতে সৌভাগ্য অর্জন হতেও পারে। আবার যদি তার আগেই আমরা মারা যাই, তাইলে ওই কিয়ামত দেখা আমাদের পক্ষে সম্ভব না হলেও নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের মউত যখন আসে, প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই হলো তার জন্য কিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মউত হলো কিয়ামত। কারণ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের অর্থ হলো আল্লাহ তামাম সৃষ্টিকে ভেঙে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আর মানুষের মৃত্যু হলো তার দুনিয়ার জিন্দেগিকে ধ্বংস করে দেয়, মানুষের জীবনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে ধ্বংস করে দেয়। মানুষের দুনিয়ায় যত সম্পত্তি আছে এই সম্পত্তির সাথে মালিকানা ধ্বংস করে দেয়। কিশোরগঞ্জে কোনো মানুষ মারা গেলে এই মানুষের যত সম্পদ আছে এই সম্পদের মালিকানা মৃত ব্যক্তির নামে কি থাকে? জোরে বলেন থাকে। মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় সন্তানেরা, মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিশেরা। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতিরা রে, কিয়ামত কেমন হবে দেখতে পারবে কি পারবে না, তার জন্য তোমরা আক্ষেপ আর আফসোস করিও না রে উম্মত। তবে মনে রাখবা প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো তার জন্য কিয়ামত, মউত হলো তার জন্য কিয়ামত। যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মানুষের জন্য ওই দিনই কিয়ামতের দিন হিসেবে সাব্যস্ত হয়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার রব্বুল ইজ্জত বলেন কিয়ামতের দিন পার হওয়ার পরে, কিয়ামতে হাসরের দিন যেদিন চলে আসবে, আমার রব্বুল ইজ্জত বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দেন ওয়াজা রাব্বুকা, যেদিন কিয়ামত বাস্তবায়ন হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হুজুর আপনি বিশ্ববাসীকে বলে দেন যা রব্বুকা, আপনার প্রতিপালক ওই দিন হাসরের ময়দানে আগমন করবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই উড়ো, দুষ্টামি করুন যাব না, চুপ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে হাসরের ময়দান সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, যে বর্ণনাগুলো আজকে হয়তো শুনবেন, কিন্তু এই ঘটনাগুলো যেদিন ঘটবে সেদিন ওই ময়দানে আপনি এবং আমি আমরা সবাই হাজির থাকব। সৃষ্টির মধ্যে এমন একজন মানুষ নাই, এমন একজন জিনজাতি নাই যে কিনা হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না।
রব্বুল আলামিনের এমন একজন সৃষ্টিও নাই যে সৃষ্টিকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন না। প্রত্যেকটা সৃষ্টিকেই আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। হাসরের ময়দানের পরিস্থিতি প্রত্যেকটা মানুষকেই আমার আল্লাহ দেখাবেন। ওই দিন আমি আর আপনি নীরব দর্শক হতে পারবো না। ওই দিন আমার আর আপনার অবস্থা থাকবে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, ভয়ানক পরিণতি। রব্বুল আলামিন বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন, আজ দুনিয়ায় তোমরা যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাদের সমস্ত অবস্থা দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাই করি দেখেন কি? জোরে বলেন কি? সবাই বলেন কি? আমরা যাই করি না কেন আমার আল্লাহ দেখেন। বিশ্বাস আসেনি? একটু দুর্বলতা আছে আর কি, যে হুজুর আমরা তো আল্লাহরে দেখি না, এর লেগে একটু দুর্বলতা আছে। আমাদের ঈমান কি এমন? বলেন, আমাদের ঈমান কি এমন? সব সময় আমাদেরকে দেখতেছেন কে? আমাদের প্রত্যেকটা কথা শুনতেছেন কে? জোরে বলেন না কে? রব্বুল আলামিন শুনতেছেন, দেখতেছেন। তিনি শুনবেন, তিনি দেখবেন। দুনিয়ার জমিনে সমাজের মানুষকে, পরিচিত জনদেরকে, দুনিয়ার মানুষদেরকে লুকাইয়া আমরা যত পাপ করি, এই পাপের কাজগুলো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, কিন্তু আমি আমার রবকে দেখতে পাই না। বিদায় আমি ইমানদার হওয়া সত্ত্বেও দুনিয়ার মোহে পাগল পারা হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ রব্বুল আলামিনকে যদি আমি দেখতে পারতাম, যে কোনো পাপ করার সময় দেখতাম আমার রব আমার সামনে, আমার রব আমার সামনে, আমার রব আমার সামনে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, পৃথিবীর জমিনে যারা পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছে, ওই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, জিন জাতিদেরকে জানিয়ে দেন, ওয়াজা রাব্বুকা, এই মানুষগুলোর সমস্ত কর্ম আমি আল্লাহ দেখি, কিন্তু মানুষগুলি আমারে দেখে না। কিন্তু হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জত সবার সামনে আগমন করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জত সবার সামনে আগমন করব। সেদিন এমন পরিণতি হবে গো নবী, দুনিয়ার মানুষ তো মুসিবতে ভয়ের কারণে ইয়া নাফসি রব্বি ইয়া রাব্বি ইয়া নাফসি বলতে বলতে হয়রান হয়ে যাবে। জিন জাতীয় এমন অবস্থায় পড়বে, মানুষের গুনাহ আছে, জিনেরও গুনাহ আছে, মানুষের নেক আছে, জিনেরও নেক আছে। নেক আর গুনাহের আমল মানুষও করে, জিন জাতীয় করে, কিন্তু ফেরেশতারা করে। ফেরেশতারা করে, ফেরেশতাদের একটাই কাজ, তারা শুধু নেক আমল করে। ঠিক না? কি করে? নেক আমল। গুনাহ করে ফেরেশতারা। এই আড়াআড়ি করতেছো কে? বসো। ভিডিও তুলতো সামনে আয়, আয় সামনে এন্দাবো, তাই তোমার দেখা যায়। বসো বসো, আয়ো বসো বসো, অসুবিধা নেই, আদর করে বস, বলছি আরাম করে বল, আসাম দিয়ে বল, হেমনে হেমনে ফাও ব্যথ হয়ে যাবে না। আমরা ভাইরাল টেরেলে নাই, ছেলেটা একটা শখ করছে, তে একটু ক্যামেরা তুলতো, তার একটু উড়াই দেই না, অসুবিধা হয়ে যাবে আপনি গো, তে একটু উঠুক। আব্বা পরে টুপি মাথার দন লাগবো, টুপি আসেনি পকেটও গো। আচ্ছা আবার পরে আইলে লই আইও, কেমন? আচ্ছা এখন বইলো বইলো বইলো, অন লাগতো না, থাক থাক, অন গর গিয়া আবার আইবা, ডিস্টার্ব হয়ে যাবো। আমি এমনি বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসি, পোলাপেনটা একটু বেশি আদর করি, এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে। আমি বাচ্চাদেরকে একটু বেশি ইয়ে করি। আমি কমলাপুরে পুরাতন বাজার মসজিদে যখন নামাজ পড়াইতাম, আমার মসজিদে বাচ্চারা বুঝে যেত,
আমার মসজিদের কিন্তু কোনো মহল্লা ছিল না, এটা এমন সাইডে পড়ছে, একদিকে রেলওয়ের আইসিডি গেট যেখানে বিদেশ থেকে মাল সামান আসে, আর আরেক দিকে হইলো রেলওয়ের নার্সারি, অর্থাৎ এমন একটা জায়গাতে মসজিদ, এটার আন্ডারে কোনো মহল্লা নাই। কিন্তু আমার মসজিদে এত পোলাপাই নাই তো, বাচ্চারা এলে আদর করতাম যে, এই জন্য আসলে আমাদের উচিত এটাই, বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করলে ওদেরকে আদর করা উচিত। কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বীরা আছে, ফুলান দুষ্টামি করলে লাড়ি দিয়ে দৌড়ে ওরম করেন না। আপনাদের পরে এই আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হিসেবে খোরাক এরাই হবে। অতএব আপনারা এদেরকে আদর দিয়া ভালোবাসা দিয়া মসজিদের দিকে ধাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আদর করতেন বাচ্চাদেরকে, অনেক আদর করতেন। বাচ্চাদেরকে দেখলে নবীজি সালাম দিতেন। বাচ্চারা যে সালামের জবাব জোরে দিত তার জন্য নবীজি খেজুর হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। যে জবাব দিত না তারে বলতেন আপনি জবাব দিলে আপনাকেও দিব, তো সালামের জবাব দিতেন, দিলে নবীজি তারও হাদিয়া দিতেন। যে একদিন আসতে বলতো আর নবীজির কথায় জোরে বলতো, এই ব্যক্তি আর কোনোদিন সালামের জবাব তো অনেক দূরের কথা, সে অনেক দূরের থেকে দেখলেই নবীজিরে সালাম দিতেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দৌড়ে নবীর সামনে এসে বলতেন, হুজুর আমি আজকে আগে সালাম দিছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাত পাতাটা বুঝছেন তো? নবীজি সালাম দিলেও হাদিয়া দিতেন, নবীকে সালাম দিলেও নবীজি বাচ্চাদেরকে হাদিয়া দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও এটারে অনেকে বলবে যে বাচ্চাদেরকে তো লোভ দেখাইলেন, না না, যে যেটা বুঝে। আজ যদি বাচ্চারা সামান্য দুনিয়াবি কোনো জিনিসের মায়ায় মসজিদমুখী হয়, যেদিন বুঝবে যে আসলে মসজিদে তো এটার লেগে আওনারে, মসজিদে আসা হচ্ছে পরকালের জিন্দিগিকে নূরানি করা, পরকালের জিন্দিগিকে জান্নাতবাসী করার জন্য মসজিদে আসা। তো মসজিদে আসার অভ্যাস তো তার আছে, ওই যেদিন বুঝতে আইসা পড়বে তার ভিতরে তাকওয়া আইসা পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তারে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য বাচ্চাদেরকে একটু মায়া করতে হবে, ভালোবাসতে হবে। তোমার নাম কি আব্বা? আশরাফুল, মাশাআল্লাহ, সুন্দর নাম আশরাফুল। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, মহান রব্বুল আলামিন সূরা ফজরের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, নবী গো, ও নবী, দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে, নেক করে, জিন জাতি গুনাহ করে, নেক করে। মানুষের নেকের খাতা আছে, আবার গুনাহের খাতাও আছে। মানুষের নেক আমলের খাতা আছে, আবার পাপেরও খাতা আছে। কিন্তু ফেরেশতাদের কোনো পাপের খাতা নাই, কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে এক কদমও চলেন না, আল্লাহর নির্দেশনার বাইরে তারা কোনো কিছুই করেন না। কিন্তু রব্বুল ইজ্জাত বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানটা এমন কঠিন হবে গো নবীজি, বিশ্ববাসীকে বলে দেন প্রতিটি মানুষ সেখানে দাঁড়ানো থাকবে, প্রতিটি জিন জাতি সেখানে দাঁড়ানো থাকবে, প্রত্যেকটা সৃষ্টি সেখানে দাঁড়ানো থাকবে। আর ওয়াজা রব্বুকা, আমি আপনার প্রতিপালক, আপনার রব, এই তামাম সৃষ্টিকুলের রব, সমস্ত সৃষ্টিকুলের রব, আমি সেদিন প্রকাশ্যে নূরের পর্দা মোবারক সরায়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে সরাসরি উপস্থিত হব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, যেদিন মহান রব্বুল আলামিন একেবারে নূরের পর্দা মোবারক গুলি সরায়া, যেদিন আমার রব একেবারে সরাসরি বান্দাদের সামনে হাজির হবেন, ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে? আমার নবী বলেন, আদম নবীর থেকে আরম্ভ করে 1,23,999 জন নবী ইয়া নফসি ইয়া রব্বি ইয়া নফসি ইয়া রব্বি ইয়া নফসি নফসি বলে বলে চিৎকার দিবে। সমস্ত মানুষগুলো দিশাহারা পাগল পারা হয়ে যাবে, সমস্ত জিনজাতিগুলো দিশাহারা পাগল পারা হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাসরের ময়দানে আল্লাহর জিকির মানুষ কিভাবে করবে? নবী বলেন, জাহান্নামকে যখন হাজির করা হবে, রব্বুল ইজ্জত মুসলমানদের কাছ থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মানব জাতির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে। নামাজিও কইব নামাজ পড়ছি, বেনামাজিও কইব নামাজ পড়ছি। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নামাজ না পড়ে যদি জিজ্ঞাসা নামাজ পড়ছে না পড়ছি না, এরকম কথা কইতে আসেনি। এরা হাসরের ময়দানও চিন্তা করব, নামাজ পড়ছি আমি যদি কইয়া ফালাই আল্লাহ আমারে ধরবো কেমনে? অথচ আল্লাহর কাছে ধরার কৌশল আসেনি। জোরে বলেন আসেনি? অনেকে পাপ করে চিন্তা করে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ আমারে পাকড়াও করতে পারে না, কিন্তু আমি পাপ করতেছি আমারে কেউ দেখে না। তার ভিতরে এটা আসে না, একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ কয় ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনকে জিকির করতে চাইবে, আমার জিকির প্রকাশ করতে চাইবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কিভাবে? নবী বলেন, যখন নামাজের হিসাব টান দিবে, নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি। বেনামাজিরে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো নি? বেনামাজিও কইব আল্লাহ নামাজ পড়ছি। সাহাবায়ে কেরাম বলেন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, সেদিন অবস্থাটা কি হবে? আমার নবী বলেন, বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে, বেনামাজি যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না। আল্লাহ তারে বলবেন, তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা সেজদা দিয়া দেখাও। সেজদা দেওয়া কি সহজ না কঠিন? সহজ। আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না? রুকুর থেকে দাঁড়াইলাম, সুন্দর করে সেজদায় চলে গেলাম, অনেক সহজ। কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন, তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করব, যাক বালাই সুযোগ দিছে, একটা সেজদা দিলে আজকে কাম হইয়া যাইব, সারা জীবন নামাজ পড়ি নাই, কোনো অসুবিধা নাই, একটা সেজদা লাগাইতে পারলে বাচ্চা যাবো। আমার নবী বলেন, এই ব্যক্তি চিন্তা করবে, সেজদা লাগাবে, রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন, তুমি সেজদা দিয়া দেখাও। বুঝছেন? তুমি সেজদা দিয়া দেখাও, তার মানে সেদিন আমার আল্লাহ তাকে সেজদা করার তৌফিক দিবেন না। তুমি সেজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতায় সেজদা লাগায়া দেখা। আল্লাহু আকবার। নিজের ক্ষমতায় সেজদা লাগায়া দেখা আল্লাহ বলবেন, কিন্তু নিজের ক্ষমতা লাগায়া দেখা এইভাবে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন, তুমি সেজদা করে দেখাও, একটা সেজদা দিয়া দেখাও, তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়ায় নামাজ পড়তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি দুনিয়াত নামাজ পড়তো নি? কতক্ষণ পড়তো নি? পড়তো না। এই যে পরিস্থিতি যে বেড়া পড়ছে, এই বেড়ার মতন এইরকম সিচুয়েশনে পড়ার মতন আমরা চরিত্র আসেনি, আমাদের মধ্যে বেনামাজি আসেনি ম্যাক্সিমাম। যদিও শুনতে লজ্জার মতো লাগে, কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান ঠিক। কালকা শুক্রবারে জুমার সময় মসজিদে জায়গা নাই, কিন্তু কালকার এই আজকা মাহফিল শেষে সকালে ফজরের সময় মসজিদে এক কাতারের বেশি, 2, 4, 5, 10 জন। গ্রামের বাড়িতে তো আরো অবস্থা খারাপ। শহরের মানুষটি এখন আবার আগের থেকে কিছুটা একটু হেদায়েতের লাইন হয়েছে। শহরে প্রত্যেক ওয়াক্তে মোটামুটি মসজিদে অনেক মুসল্লি হয়, কিন্তু যা হয় যথেষ্ট না। যে পরিমাণে মানুষ ওই মহল্লায় বসবাস করে, সব মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাইতো, ওইরকম 10টা মসজিদ লাগতো এক মহল্লা, ঠিক কিনা বলে? কিন্তু যায় না, তাও পরিমাণে যথেষ্ট পরিমাণে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে এমন হয়, আমি তো গ্রামে কিছুদিন ইমামতি করছিলাম, ফজরের নামাজের আজানও নিজের দেওয়া লাগছে, একামতও নিজের দেওয়া লাগছে, ইমামতিও নিজের করা লাগছে। বাই চান্স একদিন যদি ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজের সময় পার হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তবু আমার যে ডাইকা দিব এমন একটা বান্দা পাওয়া যায় নাই। এমন দিন গেছে। আমি জানি না এখন আপনাদের এই এলাকায় এই সমাজে এমন পরিস্থিতি আছে কিনা। বাবারে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে নামাজ পড়তা, তাহলে একটা সেজদা লাগায় দেখাও। সেই দিনের কথা আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা।
জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হইতো না, তার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ বলবো একটা সিজদা দিয়ে দেখাও। নবী বলেন ওই ব্যক্তি মনে করব আল্লাহ হুকুম দিছে সিজদা তো দেওয়াই যাবে, সে সঙ্গে সঙ্গে সিজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন সে রেডি হইতে দেরি হবে, তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে রব্বুল ইজ্জাত যেহেতু তাকে তৌফিক দিবেন বলেন নাই, বলেছেন তুমি সিজদা করে দেখাও। আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে, কোনো একটা জয়েন্ট সোজার থেকে বাঁকবে না, সোজা জয়েন্ট সোজা থাকবে, একটা জয়েন্টও বাঁকা হবে না। যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না, যদি পায়ের পাতা পায়ের গোড়ালি হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয়, হাত যদি বাঁকা না হয়, শরীর যদি হেলিয়ে দেওয়া না যায়, তাইলে তো সিজদা করা সম্ভব না। এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে, সোজা হইয়া দাঁড়ায় থাকবে। রব্বুল আলামিন বলবেন কি হলো, সিজদা লাগাও। এই ব্যক্তি বলবে মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে, আমি সিজদা দিতে চাইতেছি কিন্তু পারতেছি না। রব্বুল ইজ্জাত সেদিন জবাব দিবেন তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সিজদা দিতা, দুনিয়ার জমিনে তুমি যদি সিজদা দেওয়ার অভ্যস্ত থাকতা, দুনিয়ায় যদি তুমি আমি রব্বুল ইজ্জাতকে সিজদা দিতা, তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সিজদা লাগাইতে পারতা। যেহেতু তুমি আমার কুদরতের কদমে আজ সিজদা লাগাইতে পারো নাই, আমার রব্বুল ইজ্জাত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো। আর আমার নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে, তার পরবর্তী সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে, এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ কয় ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিছু মানুষ সেদিন আমি আল্লাহ জিকির করতে চাইবে, কিন্তু এই জিকির তাদের কোনো লাভে দিবে না, তাদের কোনো ফায়দা হবে না, বরং যখন আমি আল্লাহকে সিজদা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হবে, আর ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, তার সামনে আমি রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করব, জাহান্নাম দেখা সিজদা না দিতে পাইরা সে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ কয় শেষ কথা এটা, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু, এই ব্যক্তিটা বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আহারে আমার আক্ষেপ, কদ্দামতু লিহায়াতি, আমি যদি ওই দুনিয়ার মানে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আজ হাসরের ময়দানের জন্য কিছু আমল করতাম। সুবহানাল্লাহ। একটা আফসোস করবে, হায় আমি যদি আজকের এই দিনের জন্য, এই হাসরের দিনের জন্য দুনিয়ায় কিছু আমল করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নিজের উপর নিজে আক্ষেপ করবে, আফসোস করবে। সব হারায় আফসোস করলে কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? কিন্তু আজ আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের এই কথাগুলো পৌঁছে দিলাম, সব হারায়া কবরে হাসরে যায়েন না। এই দুনিয়া পরকালকে কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের শান্তি কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের জান্নাত সুখ কামাই করার জন্য, এই দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার জন্য আমরা বেশি ব্যস্ত করে দেই, অথচ এটা একেবারে হুদা। আমাদের এই জীবনের সাফল্য হবে যদি পরকালের জিন্দেগিকে আমরা আমাদের জন্য নিরাপদ, আযাব মুক্ত, নেয়ামত যুক্ত বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এভাবে জীবন যাপন করেন, আপনি যত সুখে
ঘুমাইয়েই থাকেন, কোটি কোটি টাকার বিছানার উপরে ঘুমাইয়াও যদি জীবন পার করেন, একদিন মৌত চলে আসবে। এই জীবনের সেদিন সমাপ্তি, সেই দিন থেকে শুরু হবে আপনার আসল জীবন। ওই আসল জীবনে আপনি যদি নিজেকে কিছু উপস্থাপন করার মতো বানায় নিতে না পারেন, বিশ্বাস করেন, ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা বলেন? নবী ছাড়া সেদিন কেউ আপন না, আল্লাহর ওলিরা ছাড়া সেদিন কেউ আপন না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না, বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, অন্য অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, পেটের সন্তান মাকে পরিচয় দিতে চাইতো না। মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন, এই সন্তানকে মা পরিচয় দিতে চাইতো না। এই ভয়ে সন্তান পরিচয় দিলে যদি একটা নেকি চায়, এমনি বিপদে আছি, এমনিতেই তো আমার নেকের পরিমাণ কম, এমনিতেই মুসিবতে আছি, আবার চাইলে যদি দেওয়া লাগে। এই জন্য মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। এই পরিস্থিতি যেদিন হবে, আপনি একটু চিন্তা করেন সেদিন আপনার অবস্থা কি হবে, একটু চিন্তা করেন। দুনিয়ায় যাই কিছু করেন না কেন, আপনারে আল্লাহ অনেক ক্ষমতা দিছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় অনেক 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 মর্যাদার অধিকারী বানাইছেন। আপনি এটাকে আখিরাতের বিনিময় হিসেবে ব্যবহার করেন, কাজে লাগবে। কথাগুলো শুনতে জানি না কতটুকু শ্রুতি মধুর হয়েছে, জানি না কথাগুলো কতটুকু আপনাদের হৃদয়ে টাচ করেছে, কিন্তু এই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি লাগে তবুও সত্য, যদি না লাগে তবুও সত্য। আজকে বুঝতেছেন না, আমি বলবো বুঝার চেষ্টা করেন। এমন দিন যায় বুঝছেন না যেদিন বুঝলে কোনো লাভ হবে না। ওয়া আন্না লাহুজ যিকর, সেই দিনকার জিকির কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদেরকে ঈমানি আমলি জিন্দেগি নসিব করেন, সবাই পড়ি আমিন। আমি বাবা একটু রাগী মানুষ, এটা দেশের সবাই জানেন, আমার উপর মনে কষ্ট নিয়েন না, আমি হাত জোর করে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের রাজা মন্দির উপর জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন।